কলকাতায় পুলিশকে কোনো খবর দিতে হলে কত নম্বরে ফোন করতে হয়? অপশনসটা দেখাই। অপশন নেবেন? Yeah. অপশন এ 1090, অপশন বি 1991, অপশন সি 1097 and অপশন ডি 1052. A. 1090 শিওর? But doubt. গেস করলেন? Guess করলাম। হ্যাঁ, Yeah. +5। কিন্তু কেন মনে হয় গো তোমরা সবাই জানে না নম্বরটা? আমারও কিন্তু খুব অবাক লাগছে, কেন সুতপা আমাদের সাথে সত্যি সত্যি 1999 থেকে যে কাজ করছেন, শুধু তাই না আমাদের প্রচুর মানে যদিও নবদিশাটা হচ্ছে আমাদের একটা কলকাতা বলছে ফ্ল্যাগশিপ প্রজেক্ট, যেটা হচ্ছে রাস্তায় যে ছেলেরা থাকেন, ছেলে মেয়েরা পথশিশু, তাদের যে ক্লাসগুলো নেওয়া হয়। স্কুল আমরা 35টা স্কুল চালাই, তা 13টা স্কুল চান ওনারা বিক্রমশিলা থেকে, এবং উনি হচ্ছেন দ্য লিডিং পার্সন তার মধ্যে। আজ আমি আশা করেছিলাম যে সুতপা অন্তত এই 1090 জানবে, কারণ আমরা কিন্তু বারবার এই নাম্বারটা সবাইকে জানানোর চেষ্টা করি। আপনি একটু আগে দেখালেন না আমাদের ঋতুপর্ণাকে, ঋতুপর্ণা রাস্তায় দাঁড়িয়ে ক্যামাক স্ট্রিটে জনবহুল রাস্তায় ঋতুপর্ণা দাঁড়িয়ে কাগজ বিলি করেছে আমাদের সঙ্গে দাঁড়িয়ে যে 1090 আমার খবর দিন। কাজে আমি আশা করছি যে সুতপর্ণা বলতে পারবেন আর একটু মোর, আপনি বলেছেন আর একটু কনভিন্সিং, তাহলে ভালো লাগছে। আচ্ছা, কতজন জানে 1090 নম্বর? সত্যি সত্যি বলো। মোর দ্যান 50% গতমটা জানে না। সাধারণ মানুষেরা এই নম্বরটা আমাদের আরেকটু ব্যাপারে সচেতন হওয়া দরকার। আমি আজকের এই প্রোগ্রামের পরে আমি চেষ্টা করবো যে আরও কী করে বেশি মানুষের কাছে এই নম্বরটা জানানো যায়, যে পুলিশকে খবর দিতে হলে ডায়াল করুন 1090। নেক্সট কোশ্চেন, কলকাতা পুলিশের নতুন শাখা গ্রিন পুলিশ, এদের দায়িত্ব কি? Option. অপশন এ সাইবার ক্রাইম দমন করা, বি সন্ত্রাস দমন করা, সি ট্রাফিক কন্ট্রোল করা, ডি পরিবেশ দূষণ। D. ডি +5। এটা কার ব্রেন চাইল্ড গ্রিন পুলিশ? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর। ও, আমরা যেটা প্রথমে চেয়েছিলাম, আমরা একটা আমার সাথে ধরুন বছর দেড়েক আগে আমাদের যিনি কলকাতার মেয়র ছিলেন সেই সময়, ওনার সাথে আলোচনা হয়েছিল যে কলকাতার গাছ কাটা, গাছের বুকে যে বড় বড় সব ওই প্ল্যাকার্ড হোর্ডিং লাগায় না, গাছের কিন্তু খুব কষ্ট হয় জানেন তো, এই গুড়ির মধ্যে বড় বড় সেই পেরেক টুকে টুকে, এগুলো বন্ধ করার উপায় কী? কর্পোরেশনের তো লোক নেই। এর সঙ্গে সঙ্গে কলকাতায় রাস্তায় যখন মানুষ পার হন তাদের খানিকটা গাইড করা, যে আপনারা দয়া করে পেডেস্ট্রিয়ান ক্রসিং দিয়ে পার হন। কলকাতায় একটা আমাদের একটা হ্যাবিট অনেকেরই মধ্যে আছে যেখান দিয়ে রাস্তা পার হওয়া, এইগুলো নিয়ে আমাদেরকে একটা ফোর্স থাকা উচিত, ভলেন্টিয়ার ফোর্স। তখন উনি রাজি হলেন যে এটাকে আমরা একটা ফোর্স তৈরি করতে পারি। উনি বললেন তার নাম সিভিক পুলিশ ভলেন্টিয়ার ফোর্স। আর মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বললাম, উনি বলছেন মূল কাজ তো হচ্ছে পরিবেশ রক্ষা করা, সবুজকে বাঁচানো, নাম দিন গ্রিন পুলিশ। ওনার নাম দিলাম গ্রিন পুলিশ, and it's working very well. গ্রেট। দীপ্তময় স্যার। রেডি? হ্যাঁ। দীপ্তময় তুমি কি করো? আমি ট্রেনি সার্জেন্ট। আমি গত 1 মাস ট্রেনিং করছি কলকাতার পিটিএসে। ট্রেনিং করছো, তাই তোমার বডি ল্যাঙ্গুয়েজ আলাদা। তোমার ডিপার্টমেন্টের প্রশ্নই তোমাকে করছি। লাইসেন্স ছাড়া রাস্তায় গাড়ি চালালে চালকের শাস্তি কি হতে পারে? আই উইল গো ফর অপশন। হ্যাঁ, অপশন নেবে গৌতমদা? না, ও মানে খুব স্পেসিফিক উত্তর দিতে চাই, যেমন ঠিকই করছে, কেন শাস্তি বলতে এক্স্যাক্টলি কি বলছেন? স্পেসিফিক উত্তর না জানলে কি করে চলবে? না, উত্তর জানবে, জাস্ট 1 মাস ট্রেনিং হয়েছে। 1 মাস ট্রেনিং হয়েছে? ট্রেনিং 1 মাস হয়েছে। 1 মাস ট্রেনিং হয়েছে মাত্র। ঠিক আছে, শাস্তি কি হতে পারে? অপশন এ 3 মাসের জেল, বি 500 টাকার বেশি জরিমানা, 500 টাকা পর্যন্ত জরিমানা, অপশন সি, অপশন ডি 500 টাকা পর্যন্ত জরিমানা ও 3 মাসের জেল। অপশন সি। সি লক করি। ওকে। -5। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। অনেকেরই জানে না, সাধারণ মানুষ তো জানেই না। কিন্তু আমি তাও বলবো এই শাস্তিও কিন্তু অ্যাডিকুয়েট নয়, 1 নম্বর। 2 নম্বরে যে 500 টাকা জরিমানা এবং 3 মাসের জেল, এটা কিন্তু যে ম্যাক্সিমাম পানিশমেন্ট। সাধারণভাবে লাইসেন্স ছাড়া গাড়ি যখন কেউ চালান, আমরা যখন তাকে কোর্টে পাঠাই, খুব সামান্য হয়তো 100 টাকা জরিমানা দিয়ে ছেড়ে দেওয়া হয়। কাজে ডিজায়ার্ড এফেক্টটা হয় না। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা সেকশন অফ ল। ধরুন যদি এটা না থাকে, আমি লাইসেন্স ছাড়া গাড়ি চালাচ্ছি, আমার ট্রেনিং নেই, আমি একটা খুব গুরুতর একটা অ্যাক্সিডেন্ট করে ফেলতে পারি, মানুষের প্রাণ যেতে পারে, অন্যরকম ক্রাইমও হতে পারে। কাজে আমার মনে হয় যে এটা আরও স্ট্রিনজেন্ট হওয়া দরকার আইনটা। আচ্ছা, নেক্সট প্রশ্ন। সালমা, ভীষণ সোজা, এফআইআর ফুল ফর্ম কি? ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট।
+10। নেক্সট কোশ্চেন, কলকাতা পুলিশ পরিচালিত সিনিয়র সিটিজেনদের পরিষেবার নাম কি? প্রণাম। শিওর? ইয়েস স্যার। তো আপনাদের সার্জেন্টরা মানে ব্রিলিয়েন্ট। ব্রিলিয়েন্ট, +10। আমাদের সঙ্গে প্রণাম থেকে আসা কেউ, এক মিনিট, আপনার প্রণাম থেকে বলুন। আমি গত বছর 7ই অক্টোবর প্রণামের সদস্য পদ পাই। আমার স্বামী মারা যাওয়ার পরে আমি একদম একা হয়ে গেছি। সেই দিন থেকে আরম্ভ করে আজ পর্যন্ত সব সময় এনারা আমার পাশে আছে। এইটা আমার কাছে একটা বিরাট প্রাপ্তি এবং আমার মনে হয় যারা প্রণামের সদস্য তারা প্রত্যেকেই এই এই মনোভাবটাই পোষণ করেন। প্রথমটা কেমন লাগে? খুব ভালো লাগে, উইনিং সো মেনি হার্টস, হাজার হাজার খুব হৃদয় ভালো লাগে। যারা আমাদের সমাজের বরিষ্ঠ নাগরিক, সিনিয়র সিটিজেন্স, যে নামটা হচ্ছে প্রণাম, যে আমরা আমাদের প্রণাম জানাচ্ছি। কিন্তু একটা কথা বলতেই হবে এখানে, না বললে আমি খুব অন্যায় করবো। এটা কিন্তু কলকাতা পুলিশের সঙ্গে একটি এনজিও, তারা ওতপ্রোতভাবে জড়িত। এর নাম হচ্ছে দ্য বেঙ্গল। ও, দ্য বেঙ্গলে মিস্টার বাঙ্গুর এবং শ্রী সুনীল গঙ্গোপাধ্যায়, আমাদের বিখ্যাত সাহিত্যিক, তারা হচ্ছেন সভাপতি, এবং 3 জন বিশেষ করে সদস্য, মিস্টার সন্দীপ ভুটোরিয়া, শ্রীমতী অগ্নিমিত্রা পল এবং শ্রী অরিন্দম শীল, এই 3 জন হচ্ছেন কিন্তু এর সঙ্গে খুব জড়িত। এবং আমাদের কলকাতা পুলিশের প্রত্যেকটি থানাতে আমরা একজন করে নোডাল অফিসার ঠিক করেছি, যারা এই প্রত্যেকের খবর রাখবেন, যোগাযোগ করবেন, এবং 24 ঘন্টা 24/7 আমাদের একটা হেল্পলাইন আছে। ওনারা ফোন করলেই সেখান থেকে আমাদের অ্যাম্বুলেন্স পাঠানো, ডাক্তারের সঙ্গে যোগাযোগ করা, সিকিউরিটি রিলেটেড যে কোনো প্রবলেম, যদি কোনো রকম ভয় পান, কোনো অজানা লোক এলাকায় এসছেন বা অন্যরকম কোনো ভীতির কারণ, উই টেক কেয়ার অফ দ্যাট। আমাদের মনে হয় যে আমাদের এই সমাজের যারা বরিষ্ঠ নাগরিকদের প্রতি, শুধু কলকাতা পুলিশ নয়, আমাদের সমাজের যে একটা কর্তব্য রয়েছে, তার একটা প্রতিফলন আমরা এই প্রজেক্টের মাধ্যমে, এই প্রকল্পের মাধ্যমে করার চেষ্টা করেছি। প্রণামের হেল্পলাইনের নম্বর আপনাদেরকে জানিয়ে দিই, 033-241-90740। বলুন, এবার স্কোরটা যায়নি প্লিজ। সুদাদি, আপনার স্কোর 10। সুপ্রিয়, তোমার আগে ছিল 4, আরো 5 মার্কস অ্যাড হয়েছে, তোমার স্কোর 9। দীপ্তিময় -2, সালমা 12, অভিষেক 11। এই রাউন্ডে হারাচ্ছি তোমাকে দীপ্তিময়, নেক্সট রাউন্ডে আসতে পারবে না। কষ্ট হচ্ছে? একটু তো কষ্ট হবেই। একটু তো হচ্ছে। আচ্ছা, স্যারের সাথে তো এমনি অনেক দেখা হবে তোমার পরে, এদিক ওদিক। হ্যাঁ, আজকে স্যারকে কিছু বলতে চাও? এমনি সুযোগ পাবে না পরে। অবশ্যই। হ্যাঁ, কিছু বলতে চাও, বলো। আমরা নগরপাল হিসেবে আমাদের স্যার মাননীয় গৌতম মোহন চক্রবর্তীকে পেয়েছি এবং দেখেছি যে কলকাতা পুলিশের ইমেজ এবং কলকাতা পুলিশের সঙ্গে যে সাধারণ মানুষের যে যোগাযোগ, সেটা কি অসাধারণভাবে রাতারাতি পাল্টে গেল। এবং এর জন্যে পুরো ক্রেডিটটাই আমার মনে হয় আমাদের স্যারের প্রতি যাওয়া উচিত। এবং স্যার আমার কাছে আইডিয়াল। আমি পুলিশে এসেছি খানিকটা স্যারের দিকে তাকিয়েই। তো আশা করি যে ভবিষ্যতে আমি কলকাতা পুলিশকে এবং কলকাতার সমস্ত জনগণকে আমার সাধ্যমতো সেবা দেওয়ার চেষ্টা করব। স্যার, প্রণাম ছাড়াও আপনি আরেকটা এনজিওর সাথে যুক্ত, ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর ব্লাইন্ডস। কদিন ধরে? সেটা অনেক দিন, সেটা ধরুন প্রায় 2005 থেকে আমি এনএবির সঙ্গে জড়িত। তার আগেও আমি এনএবির প্রোগ্রামে গেছি। এটা একটা অল ইন্ডিয়া সংস্থা, মানে সর্বভারতীয় ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দ্য ব্লাইন্ড। তার কলকাতার চ্যাপ্টারে বহুদিন প্রেসিডেন্ট ছিলাম। তারপরে কলকাতার কমিশনার হবার পরে সেই প্রেসিডেন্টের কাজটা করতে পারছি না, কিন্তু আমি ওদের সঙ্গে খুব অঙ্গাঙ্গিকভাবে জড়িত এখনও আছি। আমার স্ত্রীও ওদের সঙ্গে রয়েছেন, তিনিও ভাইস প্রেসিডেন্ট। এবং আমরা অন্ধত্ব নিবারণের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় নানা রকম ক্যাম্প করা, আই টেস্ট করা, যারা চোখে কম দেখেন তাদের জন্যে স্কলারশিপস, তাদের কম্পিউটার ট্রেনিং, তাদের জন্য আমরা ব্রেল লাইব্রেরি খুলেছি আমরা ক্যালকাটা ইউনিভার্সিটিতে। এবং 25শে বৈশাখ আমরা গীতাঞ্জলি এবং গীতবিতানের ব্রেল এডিশন বের করেছি, যাতে রবীন্দ্রনাথের তাদের থেকে একদম দূরে না থাকতে পারেন। কিন্তু আমরা চেষ্টা করছি যারা দৃষ্টিহীনতায় ভুগছেন তাদেরও পাশে দাঁড়ানোর জন্য। এটি একটা অল ইন্ডিয়া সংস্থা। আমি কলকাতা, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল ব্রাঞ্চের সাথে খুব ঘনিষ্ঠভাবে জড়িত। কি করে আপনারা ফান্ড জেনারেট করেন? আমরা প্রত্যেক বছর একটি করে অনুষ্ঠান করি, সেই অনুষ্ঠান থেকে একটা টাকা আসে। এছাড়া আমাদের প্রত্যেক সদস্যরা, তারাও একটা সামান্য করে কিছু করে একটা
অর্থ দেন আর কি, কিন্তু মূলত আমাদের যে বাৎসরিক অনুষ্ঠানটা হয় তার থেকে প্রচুর টাকা আসে। আমি বলবো এই অনুষ্ঠানে না সবাই তারা কিন্তু আমাদের এত সহযোগিতা করেন এনএবিকে, তখন মনে হয় যে ভালো কাজের জন্য কিন্তু বাংলা থেকেও পিছিয়ে পড়ে না, বহু লোক এগিয়ে আসে। ইউ টেক আপ এ জব। এনএবির সঙ্গে যুক্ত হয়ে দেখেছি এত মানুষ, সমাজের সব স্তরের মানুষ, কলকাতা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর সেখান থেকে আরম্ভ করে আমাদের বিভিন্ন চিত্র তারকারা, খেলোয়াড়রা সবাই এগিয়ে এসছে। তারা বলেছেন যে আমরা তোমাদের সঙ্গে আছি, কি করতে পারি। অভিজিৎ, বম্বের অভিজিৎ এসে আমাদের প্রোগ্রাম করে গেছেন, সবাই এগিয়ে এসে আমাদের সাপোর্ট করেছেন। আলটিমেটলি যারা দৃষ্টিহীনতায় ভুগছেন এদের আমরা চেষ্টা করি স্বনির্ভর করতে, মানে পরনির্ভর থেকে স্বনির্ভর করে কম্পিউটার ট্রেনিং নিয়ে, অন্যান্য ট্রেনিংয়ে চাকরি করে যাতে তারা নিজের পায়ে দাঁড়াতে পারেন। এটি হচ্ছে আমাদের মূল মটো বা মূল প্রচেষ্টা। একটা ক্লিপ আছে গৌতম দা, Thank you. আপনার সাপোর্টারদের একটা থ্যাংক ইউ। আমাদের ন্যাব যে প্রতিষ্ঠান, ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দ্য ব্লাইন্ড, এই প্রতিষ্ঠানের সঙ্গে স্যার খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত। একজন পুলিশ কমিশনার একটা বিশাল বড় পোস্ট, কিন্তু সেই পোস্টে থাকা সত্ত্বেও আমাদের ব্লাইন্ডদের সঙ্গে মিলিতভাবে একজন পরিবারের সদস্যের মতো আমাদের সঙ্গে মেলামেশা করা এবং আমাদেরকে অনুপ্রেরণা দেওয়া, এটা স্যারের কাছ থেকে আমরা পেয়ে থাকি। এর জন্য আমরা খুব মানে নিজেদেরকে খুব গর্ববোধ করি স্যারের কাছ থেকে এটা পাই বলে। This is to pass on a message of goodness and love, and of course a huge amount of appreciation for the National Association for the Blind, also the West Bengal wing, which has been doing some great work to help out our brothers and sisters, and actually a part of our family, to bring them up to speed, to make sure that this little disability, if I may call so, is being overcome. They're having a fashion show to be held here in order to collect funds for the association, where patients or individuals who are physically challenged are going to be walking the ramp with some of the top models of the city. স্যার আমাদের কাছে উৎসাহ। স্যার আমার কাছে ঈশ্বর। স্যার আমার কাছে গড। আপনার অ্যাসোসিয়েশন আরেকজন আমাদের সাথে আছে, ডক্টর কাঞ্চন গাবা, দেখেনি ওনাকে? স্যার তো নিজের মুখে কিছু বলে না, আপনি বলুন। প্রথম কথা বলবো যে অ্যাজ এ পুলিশ কমিশনার আমার যেটা মনে হয়, অনেক বছর পর মিস্টার গৌতম মোহন চক্রবর্তী কিন্তু একজন পপুলার পুলিশ কমিশনার, এবং তার নিশ্চয়ই একটা কারণ আছে যে তিনি কলকাতার মানুষের হৃদয়টা জয় করতে পেরেছেন, সেজন্যই কিন্তু তিনি পপুলার হয়েছেন। স্যার আরেকজন আছে আমাদের, আরেকজন আছে সারপ্রাইজ, সবাই তোমার প্রশংসা করছে। আর একটু হ্যাঁ, গৌতম দা মানুষ হিসাবেও খুব ভালো। সব থেকে বড় কথা কি, উনি সবাই সঙ্গে এত ভালোভাবে মিশেন, সেটা আমাদের খুব ভালো লাগে। কে লোকের মধ্যে যে মিশে যাওয়া, উনি তখন এটা মনে করেন না আমি পুলিশ কমিশনার আছি, কোনো সে নিয়ে ওনার কোনো ঘামান বা কিচ্ছু এরম কিচ্ছু নেই। আমার মনে হয় যে একটা জিনিস কিন্তু সত্যি কথা, যে পুলিশ কমিশনারটা চেয়ারে বসেও নট জাস্ট অনলি কাঞ্চন, বাট হি ইজ অ্যাক্সেসেবল টু অল ক্যালকাটান্স, সেটা সবচেয়ে বড় কথা। মানে আমি দেখেছি যে যখনই ওনার চেম্বারে যাই, অনেক লোক মানে তখন একটা অবাক লাগে যে এই লোকটাও স্যারের সামনে বসে আছে, মানে কতটা উনি অ্যাক্সেসেবল। আর ওই ছোটবেলায় আমরা যখন শুনতাম না যে মারা বলতো এই ঘুমিয়ে পড়ো, পুলিশ আসবে কিন্তু ধরে নিয়ে যাবে, মানে ওইটা যে ওই স্যার বলছিলেন নেগেটিভ ইমেজটা এত বেশি তৈরি হয়ে গেছে পুলিশের জন্য, এটা বোধহয় আমাদের নিশ্চয়ই চেঞ্জ করা দরকার। এবং
এটা কিন্তু অনেকটা চেঞ্জ হচ্ছে, হয়ে গেছে সেটাই। স্যার টেনশন হচ্ছে, কাজটা ছেড়ে এখানে বসে আছো তুমি রাত্রিবেলা? খুব টেনশন হচ্ছে, তার কারণ হচ্ছে মাঝখানে যদি খুব ইম্পর্টেন্ট ফোন আসে মিস করে যাই, তাই নিয়ে একটু টেনশন হচ্ছে তো বটেই। এত ফোন আসে সারাদিন? রাতেও আসে। হাউ ইউ হ্যান্ডেল দিস? নর্মাল, আমার মনে হয় কোনো অসুবিধা আছে, বিরাট সুবিধা হয় আমার, কারণ আমার কাছে যে ফোনগুলি আসে না, মানে অনেক সময় সাধারণ মানুষ একদম ধরুন এলাকা থেকে একটা গন্ডগোল চলছে, ফোন করে আমাকে বলে, সেটা কন্ট্রোল রুম জানে না, ডেপুটি কমিশনার জানে না, তো থানা জানে কি জানে না, আমি খবর পেয়ে যাই অনেক সময়। পসিবলি এরকম অনেক ক্ষেত্রে আই এম দ্য ফার্স্ট ওয়ান টু গেট দ্য ইনফরমেশন। অন্যান্য ক্ষেত্রে এলাকার মানুষ অনেক সময় খবর দেন যে এখানে গন্ডগোলটা হচ্ছে, পুলিশের দেখা উচিত। ট্রেমেন্ডাস আমার কাছে সুবিধা হয় জিনিসটা, অ্যান্ড আই অলওয়েজ অ্যাপ্রিসিয়েট দিস।